আজকে নমিনেশন জমা দিয়ে তৃণমূল কংগ্রেস থেকে জমা দিয়েছি। অত্যন্ত খুশি এবং উল্লাস আমাদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির জনগণের হয়েছে, যার কারণে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে রোডের উপরে করতেছে। আমরা অত্যন্ত লজ্জিত যে আমরা অনেক সময় অন্যের অসুবিধা দিতে আমরা চাই না, এরপরেও সবে বুঝতে হবে যে একটু সময় অসুবিধা হবে। দেখেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে কত বিটে জিতবো এটা আজকের দিন অনুমান করা অসম্ভব। কালকে বলেছিলাম 50 থেকে 60,000, কিন্তু আজকে মানুষ বলতেছে এটা ভুল হবে, 60 থেকে 70,000 চলে গিয়েছে। কারণ দক্ষিণ করিমগঞ্জের সমষ্টিতে জনগণের এত উল্লাস আকাঙ্ক্ষা যে টিএমসি তৃণমূল কংগ্রেস থেকে আজিজ আহমেদ খান রানুকে যে সময় প্রার্থী করা হয়েছে সেই সময় সবাই খুশিয়ে দক্ষিণ করিমগঞ্জ পুরা গোটা সমষ্টি ছড়িয়ে পড়েছে। আমার সঙ্গে কেউর কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, কারণ আমি যতটি ভোট পাবে বাকি সবাই মিলে অতটি ভোট পাবে না, যার কারণে আমার সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নাই। আপনি তৃণমূল কংগ্রেসে আসার পর গোটা রাজনৈতিক সমীকরণ বদলে গেছে, এ ব্যাপারে আপনি কি বলছেন? না, এটা তো সত্য, সত্যর জয় তো হবেই। কেউ কেউ বলতেছে যে তৃণমূল কংগ্রেস, টিএমসি, বিজেপির বি টিম, এটা হাস্যকর কথা। এটা হাস্যকর কথা। ভারতবর্ষে যদি একটাই দল থাকে তাহলে টিএমসি আছে, যেটা বিজেপির বি টিম কীভাবে হবে? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজে দাঁড়িয়ে ওকালতি করেছেন, আপনারা দেখেছেন সবাই। আর এরপরেও আপনাদের মিডিয়ার সামনে একে উল্টাপাল্টা বকতেছেন, কারণ যে গতকালকে যেভাবে দক্ষিণ করিমগঞ্জের ফ্লো উঠছে, আমি মনে করি আগামী দিনে কেউ ইয়ার থাকবে কি না এটা আমার আশা। কংগ্রেসে বড় তাবড় নেতা যেমন বজলুল হক চৌধুরীরাও আজ আপনার সঙ্গে রয়েছেন, আপনি কি বলেন, এটা ভোটে ফ্যাক্টর হবে কি? আমি বলেছি যে আমার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির 2,84,000-এর উপরে ভোটের যারা আছেন সবাই আমার সঙ্গে থাকবেন, এটা আমি আশাবাদী। এরেও 100% আশাবাদী সবাই আমার সঙ্গে থাকবেন। এর লাগে আমি সত্য কথা কই, যার কারণে। এবং আমি বহিরাগত নাই, আমি দক্ষিণ করিমগঞ্জের ভূমিপুত্র। আমাকে 2016 সালেও আমাকে